বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সহ বঙ্গভবন এবং আশপাশে কি ধরনের ব্যবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সন্ধ্যা 7:30টায়, এবং এরই মধ্যে আপনি যেটা বলছেন যে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রস্তুতির কথা, এর মধ্যে কিন্তু প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করা হয়েছে। আর কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি এই বঙ্গভবনের ভিতরে যে মসজিদ রয়েছে সেখানে তিনি নামাজ পড়েছেন, এবং এই 2টার কিছু আগে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। এবং আপনাকে বলে রাখে যে এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু গাড়ি ঢুকছে, যানবাহনগুলো মূলত শেষ মুহূর্তের যে প্রস্তুতি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন হচ্ছে। এবং ডিএমপি ট্রাফিক যে বিভাগ রয়েছেন তারা একটি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এই 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বঙ্গভবন এবং আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় যানবাহনের শিথিলতা করা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই যে এলাকাটি, এই এলাকাটা যাতে এড়িয়ে যাতে তারা অন্য বিকল্প কোনো সড়ক দিয়ে যাতে তারা চলাচল করেন এটি বলা হয়েছে। এবং হানি ফ্লাইওভার থেকে যে যানবাহনগুলো আসবে সেটিও যাতে 0 পয়েন্ট দিয়ে না ঘুরে বিকল্প কোনো পথ দিয়ে যাতে চলে যায়, এটি একটি বিষয়। এবং আপনি সংবাদে যেটি বলেছেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন এবং সামরিক এবং বেসামরিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও থাকছেন। এই জন্য আমরা যেটি দেখছি যে এখন হয়তোবা আস্তে আস্তে ধীরে ধীরে যে আনুষ্ঠানিকতা যেটি বলছি সেটি কিন্তু হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখনও দেখবেন যে সেনাবাহিনী আরেকটি গাড়ি আসলে ভিতরে ঢুকছে। তো মনে রাখি যে এখনকার যে প্রস্তুতি যদি বলি, 5টার পর থেকে অর্থাৎ যারা অতিথিরা যারা আসবেন তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে তারা এই বঙ্গভবনে প্রবেশ করতে পারেন সে ধরনের যে ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। এবং জাতীয় আসলে তাকিয়ে রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে, অর্থাৎ কারণ আপনি জানেন যে গতকাল যখন রাষ্ট্রপতি নির্বাচনটি হলো সেটি নিয়েও কিন্তু দেশের মানুষের একটি আগ্রহ ছিল। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ নবনির্বাচিত যে রাষ্ট্রপতি হলেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার উপরও কিন্তু দেশের মানুষের একটি আশা ভরসার প্রতীক হিসেবে তিনি থাকবেন। সেটিও অনেকে সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারাও একই কথা বলছেন। দর্শক, আমাদের সহকর্মী বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতির খবর।